নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকেই সুস্থ আছেন এবং ভালো আছেন। এমকে ট্রেডিং বেলদার পক্ষ থেকে আমি গোপাল আপনাদের প্রত্যেককেই হার্দিক অভিনন্দন জানাচ্ছি। আরেক দিনের অ্যানালাইসিস ভিডিওতে আপনাদের অভিনন্দন। এমকে ট্রেডিং বেলদার পক্ষ থেকে আপনাদেরকে জানাবো আমাদের যে নেক্সট অপশান ট্রেডিংয়ের ব্যাচ শুরু হওয়ার কথা ছিল তা 22 নভেম্বর, তার মানে আগামী শনিবার সকাল 10টায় আমাদের ব্যাচ শুরু হবে। যারা নাম এনরোল করেছেন বা যারা এখনও করেননি এবং এমকে ট্রেডিংয়ের কাছে আপনি ট্রেডিং শিখতে চান, ট্রেনিং নিতে চান, প্রত্যেকেই বলবো নিজের নামটা রেজিস্টার করুন। নাম্বার 8617423277 এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিন, অথবা ওয়েবসাইট mktrading.co.in সাইটে গিয়ে নিজের নামটা এনরোল করতে পারেন। আমরা নিফটির আলোচনা করব আগামী 17 নভেম্বর থেকে 21 নভেম্বর, পুরো এক সপ্তাহ মার্কেটে কিভাবে মুভমেন্ট হতে পারে, মার্কেট কোন জায়গায় যেতে পারে, নিফটি, ব্যাঙ্ক নিফটি, ওভারঅল ইন্ডেক্স কিভাবে ট্রেড করছে, গ্লোবাল মার্কেট কিভাবে ট্রেড করছে, প্রতিটা জিনিস কিন্তু আলোচনা করব। প্রত্যেককেই রিকোয়েস্ট করব কেউ স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে ছোটোখাটো অনেক গুরুত্বপূর্ণ জিনিস আপনারা মিস করতে পারেন। আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে অবশ্যই বলবো এটা পড়ে নেবেন, কারণ এটা হচ্ছে ডিসক্লেমার। এমকে ট্রেডিং অথবা আমি কোনোভাবেই কিন্তু আপনাদেরকে বাই বা সেলের রেকমেন্ডেশন দেই না, কারণ আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালাইসিস্ট নই। এখানে যা কিছু ইনফরমেশান দেওয়া হচ্ছে টোটালটাই কিন্তু এডুকেশন এবং লার্নিং পারপাসের জন্য। তো চলুন যাওয়া যাক এবার নিফটির ডেলি চার্টে। গত সপ্তাহে শুক্রবার ইভেন্ট ডে ছিল। আমি লাস্ট কয়েকদিন ধরে বলে আসছিলাম যে নেক্সট যে আসছে যে ক্লোজিংটা আছে বা উইকলি ক্লোজিংটা আছে 26,100 কাছাকাছি নিফটি যেতে পারে। শুক্রবার দিন ইভেন্ট ডে ছিল, মার্কেটে ভোলাটিলিটি ছিল। মর্নিং থেকে আমরা দেখেছিলাম মার্কেটে বিহারের ইলেকশন রেজাল্ট ছিল। বিহারে ইলেকশনের রেজাল্ট পজিটিভ, এনডিএ গভর্নমেন্ট সেখানে জিতেছে বা এনডিএ গভর্নমেন্ট সেখানে বহুমত পেয়েছে। তার ফলেও মার্কেটের আমাদের নিফটি, ব্যাঙ্ক নিফটি রিয়াকশান দেখাচ্ছে না। নিফটি, ব্যাঙ্ক নিফটি ক্রমশ কিন্তু ডাউনের দিকে যাচ্ছে। এমনকি 25,740 যে জায়গা আমি বলেছিলাম বড় রেজিস্ট্যান্স আছে, সেই জায়গা পর্যন্ত কিন্তু নিফটি এসেছিল। এবং অবাক করার জিনিস, পুরো 3টের সময় মার্কেটের চাল পাল্টে যায়, পাশা পাল্টে যায়। উইথিনে 1 মিনিটস 3টা 1 মিনিটের ক্যান্ডেলে নিফটি একদম 70 থেকে 80 পয়েন্টের মুভমেন্ট। এবং যদি 5 মিনিটের আমরা ক্যান্ডেল দেখি নিফটির, ফ্রাইডে 3:05 3টে থেকে 3:05 নিফটি 100 পয়েন্টের উপরে র্যালি করে ফেলেছে। এবং নিফটি যে জায়গায় ক্লোজিং হওয়ার কথা ছিল ফ্রাইডে 3টের আগে পর্যন্ত 25,800 700 কাছাকাছি, মানে 780 750 60 এই জায়গায় নিফটি ক্লোজিং আমরা কিন্তু এইটুকু ভেবেছিলাম। কেউ কিন্তু প্রেডিকশান করতে পারেনি, প্রত্যেকের প্রেডিকশানের বাইরে নিফটি কিন্তু লাস্ট 10 মিনিটে যে ফ্রাইডে মুভমেন্ট করেছে সেটা মানে কল্পনার বাইরে। এবং 25,950 কাছাকাছি নিফটি গেছিল লাস্ট 30 মিনিটে, এবং 25,900 যদি ক্লোজিং দেখি নিফটির আমরা ফ্রাইডে 25,910 ক্লোজিং দিয়েছে। দুর্দান্ত র্যালি করেছে লাস্ট 30 মিনিটস। প্রতিটা সেলারকে ওখানে ট্র্যাপ করেছে, রিটেল ট্রেডারদের ওখানে কিন্তু ভালো পরিমাণে ফাঁসিয়েছে মার্কেট। সেখানে পরপর কন্টিনিউ কিন্তু সেলারদের লাস্ট 30 মিনিটে বিক্রি করার, এক্সিট হওয়ার কোনো কিন্তু চান্স দেয়নি। তো মার্কেটে এরকম মুভমেন্ট আসবে আমি অলরেডি বলেছিলাম আগের দিন, বৃহস্পতিবারে বলেছিলাম যে সেকেন্ড হাফে একতরফা মুভমেন্ট হবে। ফার্স্ট হাফ অ্যাভয়েড করতে বলেছিলাম, সেকেন্ড হাফ কিন্তু রেজাল্টের উপর বেস করে একতরফা কিন্তু র্যালি হবে। যারা ভিডিওগুলো দেখেছেন
অবশ্যই কিন্তু আপনারা বুঝতে পারছেন আমি বলেছিলাম কি বলিনি। অবশ্যই কিন্তু চাইলে আপনারা কমেন্টস করতে পারেন, জানি আপনারা কমেন্টস করবেন না, কারণ সেটুকু আপনাদের সময় নেই। লাইকের কথা বলে কিছু লাভ নেই, কারণ আপনারা কষ্ট করে একটা লাইক বটমও আপনারা প্রেস করেন না। তো সে জায়গায় ওইটুকু অনুরোধ না করাটাই বেস্ট হবে। তো যেহেতু আমরা অ্যানালাইসিস করতে বসছি, অবশ্যই আপনাদের কিছু না কিছু যাতে হেল্প হয়, সেই জায়গায় হচ্ছে অ্যানালাইসিস ভিডিও। এবার সোমবার আমি বলেছি নেক্সট উইক একটা গ্যাপ আপের সম্ভাবনা আছে। ব্যাঙ্ক নিফটি বলেছি 58,500-এর উপরে যদি ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দেয় ফ্রাইডে, তাহলে কিন্তু মিনিমাম 1000 পয়েন্টের একটা র্যালি আছে নেক্সট উইকের মধ্যে, বা 7 থেকে 8টা ট্রেডিং ডের মধ্যে কিন্তু 1000 পয়েন্ট র্যালি ব্যাঙ্ক নিফটিতে আমরা পেতে পারি। সেই জায়গায় নিফটিরও টার্গেট কিন্তু 26,100, 26,200 অল টাইম হাইয়ের কাছাকাছি যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ব্যাপার হচ্ছে গ্লোবাল মার্কেট যদি আমরা দেখে নিই, তাহলে আমরা দেখতে পাবো গ্লোবালি কিন্তু ওভারঅল সমস্ত গ্লোবাল ইন্ডেক্স কিন্তু নেগেটিভে দাঁড়িয়ে আছে। ফ্রাইডেতেও কিন্তু গ্লোবাল মার্কেট নেগেটিভ ছিল, মার্কেট ডাউনের দিকে ছিল। আমরা এটাই ভেবেছিলাম যে মার্কেটে ফল আসবে, বিহারের রেজাল্টের কারণে মার্কেটটাকে ধরে রাখা হয়েছে। যেই রেজাল্ট শেষ হবে মার্কেট কিন্তু বড় ফল আসবে, বা 25,740-এর নিচে 25,660-70 আসতে পারে। কিন্তু আশ্চর্যভাবে নিফটি প্রতিটা স্টেপকে ব্রেক করে একটা হায়ার লেভেলে কিন্তু গেছে। গ্লোবাল মার্কেট, ইউএস মার্কেট নেগেটিভ, ইউরোপ মার্কেট নেগেটিভ, এশিয়ান মার্কেট নেগেটিভ, সমস্ত এশিয়ান মার্কেটের ইন্ডেক্স কিন্তু নেগেটিভ। গিফট নিফটি 26,000-এ ফিউচার ট্রেড করছে, 38 পয়েন্ট পজিটিভ। গ্লোবালের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি সেন্টিমেন্ট নেগেটিভ, গ্লোবাল সেন্টিমেন্ট নেগেটিভ, কিন্তু আমাদের ইন্ডিয়া মার্কেটে বিহারের রেজাল্টের ফলে একটা পজিটিভ আমরা দেখতে পেয়েছি। তো পজিটিভ যেহেতু এসছে নিউজ, সেখানে এর এফেক্ট মিনিমাম 2 দিন আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি। তো সেই জায়গায় আমি ফ্রাইডে বলেছিলাম যে মানডে গ্যাপ আপ ওপেনিংয়ের সম্ভাবনা আছে এবং মানডেও পজিটিভ মুভমেন্ট হতে পারে। সেই জায়গায় বলবো সোমবার যদি আমরা ট্রেডিং করি, তাহলে বলবো নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে 25,910, এর উপরে নিফটি স্টে করতে পারলে সেখান থেকে নিফটির পজিটিভ ট্রেড আমরা নেব, যেখানে টার্গেট থাকবে 25,950 এবং 26,000 লেভেল যদি ব্রেক করে যায় 2650, 26,110, যেটা আগের পরপর দুবার কিন্তু নিফটি যেখান থেকে কিন্তু রিভার্স নিয়েছে। তো এই জায়গা পর্যন্ত নিফটি কিন্তু একবার যাবে, এখানে কিন্তু প্রফিট বুকিং মাস্ট কিন্তু করতে হবে। 26,110-এর 115-এর উপরে নিফটি স্টে করতে পারলে, যদি 5 মিনিট ক্যান্ডেল ক্লোজিং দেয় এবং 26,100-এর উপরে যদি নিফটি ক্লোজিং যেদিন দেবে, তারপরে কিন্তু এটা কিন্তু ভেবে রাখবেন নিফটি কিন্তু অল টাইম হাই কিন্তু নতুনভাবে কিন্তু তৈরি করবে। তো এটা 1-2 দিনের মধ্যে সম্ভব নয়, এটা প্রবাবিলিটি। যদি নিফটি 25,950, 26,000-এর উপরে থাকে তাহলে কিন্তু পসিবল। এবার ধরুন মার্কেটে যেহেতু গ্লোবাল ইন্ডেক্স নেগেটিভ চলছে, আমাদের ইন্ডিয়ান মার্কেট তার এফেক্ট পড়তে পারে, আমাদের মার্কেটও প্রেসারে থাকতে পারে, তাহলে কিন্তু আমরা সেলিংয়ে যাব। সেলিংয়ে আমরা কোথায় যেতে পারি? তো 25,880 এই লেভেলের নিচে থাকলে নিফটিতে কিন্তু আমরা কিন্তু সেলিংয়ের জন্য স্ক্যাল্পিং করতে পারি। 40 পয়েন্টের টার্গেট রাখবো 25,840। 25,840টা ব্রেক করে গেলে 25,780, 25,780 ব্রেক করে গেলে 25,740। আমরা ফ্রাইডে তো দেখেছি 25,740 থেকে 25,720 জোনটা একটা বড় সাপোর্ট জোন। তো এই জায়গা পর্যন্ত নিফটি আবার কিন্তু ডাউনে আসতে পারে। এই জায়গা যতক্ষণ না প্রপারলি নিফটি ব্রেক করে কোনো ক্যান্ডেল ক্লোজিং দিচ্ছে, ফার্দার কিন্তু ফল হবে না, এখান থেকে কিন্তু বাউন্স কিন্তু আমরা দেখতে পাবো, কারণ এখানে বায়ার কিন্তু হিউজ পরিমাণে বসে আছে। এটা ফ্রাইডেতেও আমরা দেখেছি, পরপর কিন্তু শর্ট টাইম ফ্রেমে অনেকবার কিন্তু সাপোর্ট নিয়েছে। তো 25,740-এ 25,720 নিচে ব্রেক করলে 25,660 বা এই যে গ্যাপটা আছে আমি বলেছিলাম, যেটা হচ্ছে 11 নভেম্বর এবং হচ্ছে 12 নভেম্বরের যে গ্যাপ আছে 25,720 পর্যন্ত কিন্তু নিফটি একবার আসতে পারে। তো ফ্রাইডে যদি চলে আসতো তাহলে কিন্তু খুব ভালো হতো, গ্যাপটা ফিল আপ হতো, কিন্তু মার্কেট আবার কিন্তু স্ট্রং হয়ে কিন্তু আপ ট্রেন্ডে যেতে পারতো। ওভারঅল এই গ্যাপটা আছে, গ্যাপ ফিল আপ করতে পারে, এটা ভেবে কিন্তু আমাদের চলতে হবে। যদি নিফটি পরপর 25,880 থেকে 25,840 এই লেভেলগুলো পরপর যদি ব্রেক করে যায়, তো আমরা স্ক্যাল্পিং করি। বারবার বলে এসেছি
টার্গেট রাখবো 30 থেকে 40 পয়েন্ট, স্টপ লস আমরা রাখবো ইন্ডেক্সে 20 পয়েন্ট। অপশানে আপনি আপনার প্রিমিয়াম দেখে, ডেল্টা, থিটা এগুলো দেখে কিন্তু মেনটেন করে আপনি কিন্তু ট্রেড করবেন। এবার যদি ব্যাঙ্ক নিফটির ভিউতে যাই, ব্যাঙ্ক নিফটি 58,517, 58,517তে ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দিয়েছে, 135 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে। ওভারঅল বলতে গেলে অল টাইম হাইয়ের কাছাকাছি ব্যাঙ্ক নিফটি ফ্রাইডে তো ট্রাই করেছিল, কিছুটা 10-15 পয়েন্ট বাকি থেকে গেছে। ব্যাঙ্ক নিফটির অল টাইম হাই হচ্ছে 58,615 এবং ফ্রাইডের যদি হাই দেখি 58,590, তো 25 পয়েন্টের একটা ডিস্টেন্স থেকে গেছে অল টাইম হাইয়ের কাছাকাছি যেতে। তো ব্যাঙ্ক নিফটি অনেকবার কিন্তু অল টাইম হাই তৈরি করলো, নিফটি কিন্তু অল টাইম হাইয়ের কাছাকাছি পর্যন্ত এখনও যেতে পারেনি। নিফটির কাছে কিন্তু এটা একটা বড় চ্যালেঞ্জ। দেখা যাক নভেম্বরে এটা অল টাইম হাই আমরা দেখতে পাই কি না। তো সেভাবে কিন্তু আমরা ট্রেড করব। ব্যাঙ্ক নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে 58,500 এই লেভেলের উপরে যদি ব্যাঙ্ক নিফটি সোমবারও ওপেনিং হয়, এর উপর ট্রেড করে, সেখান থেকে পজিটিভ আমরা ট্রেড নেব, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 58,600। এই লেভেলটা ব্রেক করে গেলে 58,700, 58,840 এবং 59,000 লেভেলের জন্য কিন্তু ব্যাঙ্ক নিফটিতে পরপর কিন্তু আমরা ট্রেড করব। তো যদি মার্কেটে পজিটিভ র্যালি হয় তাহলে ব্যাঙ্ক নিফটি কিন্তু 59,000 লেভেল কিন্তু আমরা কিন্তু 2-1 দিনের ভিতরে কিন্তু দেখতে পাবো। এবং যে লেভেলটার উপরে আমি বলেছিলাম 58,500-এর উপরে যদি ব্যাঙ্ক নিফটি সোমবারও ক্লোজিং দেয় এবং যদি 13 নভেম্বরের উপরে ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দেয়, সেখান থেকে কিন্তু পরপর কিন্তু র্যালি আসবে, পজিটিভ র্যালি। কারণ ব্যাঙ্ক নিফটি বেশি স্ট্রং দেখাচ্ছে নিফটির তুলনায়। আমরা ফ্রাইডেতেও দেখেছি ব্যাঙ্ক নিফটি খুব স্ট্রং আছে, ব্যাংকিং সেক্টর খুব স্ট্রং আছে, তো ব্যাঙ্ক নিফটিতে ভালো মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পাবো। এবার যদি ব্যাঙ্ক নিফটিতে ডাউনের জন্য ট্রেড নেই তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি যতক্ষণ না 58,400 লেভেলের নিচে যদি ব্যাঙ্ক নিফটি ট্রেড করা শুরু করে, সেখান থেকে কিন্তু ছোটোখাটো আমরা স্ক্যাল্পিং নিতে পারি, যেখানে ব্যাঙ্ক নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 58,250 লেভেলটা যদি ব্রেক করে যায় তাহলে বলবো ব্যাঙ্ক নিফটির নেক্সট টার্গেট থাকবে 58,150 এবং 58,000 লেভেল পর্যন্ত ব্যাঙ্ক নিফটি কিন্তু একবার আসতে পারে। ধরে রাখুন যেটা বলছি আমরা, ফ্রাইডের লো একবার কিন্তু আসতে পারে। তো যে ফ্রাইডের লো আমরা দেখেছিলাম সেটা কিন্তু বড় সাপোর্ট জোন। এবং ব্যাঙ্ক নিফটি যদি আমরা ডেলি টাইম ফ্রেমে দেখি, ডেলি চার্টে দেখি, যে ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি একদিনের ক্যান্ডেল, এটা একটা কিন্তু বুলিশ ক্যান্ডেলের চার্ট বা বুলিশ ক্যান্ডেলের ফর্ম আমরা কিন্তু দেখতে পাচ্ছি। নিফটিতেও কিন্তু বুলিশ ক্যান্ডেলের ফর্ম তৈরি হয়েছে। তো তার বেসে 1:1 যদি হয় তাহলে কিন্তু নিফটির যে টার্গেট তৈরি হচ্ছে 26,200-এর কাছাকাছি একটা নিফটির কিন্তু টার্গেট হচ্ছে, যদি 1 ডে টাইম ফ্রেমে আমরা দেখে নিই। এবং যদি ব্যাঙ্ক নিফটির আমরা দেখে নিই তাহলে বলবো মিনিমাম যেটা আমি বলেছিলাম 1,000-এর কাছাকাছি এই লেভেল কিন্তু একবার কিন্তু ব্যাঙ্ক নিফটিতে আমরা দেখতে পারি। তো এই থাকলো নিফটি এবং ব্যাঙ্ক নিফটির ভিউ। এবার যদি আমরা এফআইদের ডেটা দেখে নিই তাহলে দেখব ফ্রাইডেতেও কিন্তু এফআইদের কিন্তু সেলিং হয়েছে। 14 নভেম্বর এফআইরা প্রায় 5,000 কোটি টাকার সেলিং করেছে, ডিআইরা 8,461 কোটি টাকার বাইং করেছে। সেই জায়গায় কন্টিনিউ কিন্তু এফআইদের কিন্তু লাস্ট 5-6 দিন ধরে কন্টিনিউ সেলিং চলছে। তো এই দিক থেকে একটা নেগেটিভ সেন্টিমেন্ট কাজ করছে। ইন্ডিয়া মার্কেটে তেমন কোনো নেগেটিভ নিউজ নেই, গ্লোবাল মার্কেট নিউজ আছে। এফআইদের সেন্টিমেন্ট নেগেটিভ, ইন্ডিয়া মার্কেটে কিন্তু সেক্টরাল ওয়াইজ একটা পজিটিভ মোমেন্টাম কিন্তু আমরা দেখতে পারি। যদি ফ্রাইডের লো ব্রেক করে যায় সেখান থেকে কিন্তু নেগেটিভ ট্রেড হবে, আইদার সাইডওয়েজ টু পজিটিভ লাস্ট কয়েকদিন ধরে চলতে পারে নিফটিতে। এই ভিউ থাকলো সোমবারের জন্য। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ, ধন্যবাদ।